আমি কি বলবো, বড় কথা বলা ঠিক না। আওয়ামী লীগ বিপদে যখন পড়েছিল তখন তারা জায়গা নিয়েছিল চরমনাইতে। বিএনপি যখন বিপদে পড়েছিল জায়গা নিয়েছিল চরমনাইতে। আরে উন্নয়নের ফুলঝুরি ছড়ায় তো কোনো লাভ নাই। 53-54 বছর বিভিন্ন রাজনৈতিক দলের দেখেছি তারা উন্নয়নের কথা বলে ক্ষমতায় যাওয়ার পরে টুন টুনা টুন টুন। এই ধরনের কমিটমেন্ট আপনাদের সাথে করে কোনো লাভ নাই। তবে এতটুকু বলতে পারি যে আল্লাহ যদি আমাদেরকে ক্ষমতায় নেয়, আল্লাহর রহমতে দুর্নীতি থাকবে না, চাঁদাবাজি থাকবে না, এবং আল্লাহর রহমতে আপনাদের দয়ায় প্রতিটা বাংলাদেশের মানুষের মুখে হাসি ফুটবে। এই নিশ্চয়তা আপনাদেরকে আমরা দিতে পারছি। কারণ আমাদের দেশের ভিতরে আলহামদুলিল্লাহ যে আয় এবং যে ব্যবস্থাপনা রয়েছে, আমার আব্বা বলে গিয়েছিল যদি দেশের শাসক যদি ভালো হতো তাহলে এই দেশটা অল্প দিনের মধ্যে একটা সোনার দেশ হতো। কিন্তু আমরা পেলাম কি? চোরের খনি পেলাম কি? এদেশের টাকা বিদেশে পাচারকারী। আমরা কি পেলাম? এরা ক্ষমতায় থাকার জন্য মায়ের কোল সন্তান হারাকারী। আমরা যদি বারবার এই ভুল করি তাহলে এই দায় আমাদের মাথায় চলে আসবে। এর জন্য আমরা বলেছিলাম ইসলামের পরে একটা বাক্স, আল্লাহর রহমতে এখন ইসলামের পক্ষে একটা বাক্সই রয়েছে। কারণ বিএনপি জোট সহ যারা আসছে ইসলাম অনুযায়ী দেশ চালাবে বলে, জামাতের সাথে যারা রয়েছে জামাতের নেতৃত্বে জোট, তারা কি ইসলামের কথা বলে? একমাত্র একটাই দল, ইসলামী আন্দোলন বাংলাদেশ। আমরা বলি ইসলামের নীতি অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করব। অনেকে আবার বলে থাকে ইসলাম শুনলে ভয় পায়। ইসলাম কি ভয়ের জিনিস? ইসলামের মধ্যেই বিজাতি হিন্দু সহ সবাই শান্তি নিশ্চিত রয়েছে। চরমনাই ইউনিয়নে খবর নিয়ে দেখেন, হিন্দুরা সেদিন বলছিল যে আমরা ভোট দেব হাত পাখায়। এবং ঢাকায় আমাদের মহাসমাবেশে হিন্দু জোটের মহাসচিব যে আসছিল সে বলেছিল যে ইসলামী আন্দোলন পীর সাহেব চরমনাইকে যার কথা কাজের মিল পাই পীর সাহেব চরমনা। এবং সে বলেছিল স্বাধীনতা যুদ্ধ থেকে শুরু করে আমরা খবর নিয়ে দেখেছি যে হিন্দুরা পর্যন্ত ওই সময় তাদের বাড়িতে আশ্রয় নিয়েছিল এবং আমরা সেখানে তাদেরকে আশ্রয় দিয়েছি। আমি কি বলবো, বড় কথা বলা ঠিক না। আওয়ামী লীগ বিপদে যখন পড়েছিল তখন তারা জায়গা নিয়েছিল চরমনাইতে। বিএনপি যখন বিপদে পড়েছিল জায়গা নিয়েছিল চরমনাইতে। আমাদের আখিনুর সে কথা বলেছে, সে যদি নির্বাচিত হতে পারে তার কাছে সর্বশ্রেণীর পেশার মানুষ নিরাপদ।